जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। নমস্কার, আমি মধুমিতা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ছোট্ট একটা আমাদের পুরী ট্রিপের ভিডিও। আমরা এই প্রথমবার সমস্ত ভাই বোনেরা মিলে প্রোগ্রাম করেছিলাম যে পুরী ঘুরতে যাব এবং ভীষণ এনজয় করেছি গোটা ট্রিপ জুড়ে এবং খুব আনন্দ করেছি। আমাদের এক দাদা বৌদি যাওয়ার কথা ছিল, কিন্তু জেঠিমা অসুস্থ হওয়ার জন্য তারা যেতে পারেনি। আমি চলে এসেছি আপনাদের সামনে, আর এই যে বাকিদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিচ্ছি। এই যে আমার সামনে রয়েছে আমার কাকার মেয়ে, ছোট মেয়ে ছোটদি, আমার দিদি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর ছোট বোনটার ছেলেটা আর ছোটদির মেয়ে। আর এই সামনে আছে আমার ভাইয়ের বউ আর আমার কাকার ছোট মেয়ে, মানে আমার ছোট বোন আর কি। তো এবার আমাদের সন্ধেবেলায় একটু মুড়ি খাওয়ার প্রোগ্রাম হয়েছিল, কারণ মুড়ি ছাড়া তো বাঙালি অসম্পূর্ণ। তো এই সমস্ত দায়িত্বটা নিয়েছিল, সামনে বসে আছে দাদা আর বৌদি, ওরা দুজন মিলে সুন্দর করে মুড়ি মাখিয়েছিল। আমরা খুব এনজয় করতে করতে খেতে খেতে যাচ্ছিলাম। সামনে আছে আমার ভাই, আমার হাজব্যান্ড, মানে আমরা এক জায়গাতেই ছিলাম, আর শুধুমাত্র জামাইবাবু একটু আলাদা হয়ে গেছিলো। তো পুরীতে নেমে গেছি দেখো, এবং প্রচুর লাগেজ দেখেই বুঝতে পারছো যে পরিকল্পনাটা অনেক দিনের, কিন্তু যদিও আমি এতদিন থাকতে পারিনি। সামনে আমার দিদি, ভাই আর কাকার মেয়েটা যাচ্ছে এগিয়ে, বাকিরা সবাই আগে আছে। তো আমরা লাস্টলি তো পৌঁছে গেলাম আরাধ্যা হোটেলে, যে হোটেলটা আমরা করেছিলাম। আরাধ্যা হোটেলটা ভীষণই ভালো একটা হোটেল এবং এর ম্যানেজারও ভীষণ ভালো। আমরা 3:30 সময় এসে পৌঁছেছিলাম, কিন্তু ভদ্রলোক আমাদেরকে 4টে রুম আলাদা করে প্রোভাইড করেছিল। তো সেখানে আমরা লাগেজ টাগেজ রেখে কেউ কেউ ঘুমালো, কেউ কেউ আবার সমুদ্রের ধারে বেড়াতে চলে গেলাম। তো এই যে ওই বাচ্চারা ভীষণ আনন্দ করছে গোটা ট্রিপটা জুড়ে। এই দেখুন, এবার আমার ভাইয়ের মেয়ে, সে কিছু বলবে আপনাদেরকে, দেখুন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা পুরী চলে এসেছি ট্রেনে করে আর গাড়িতে করে। এই দেখো ছোট পিপি অনেক খুশি, আমিও অনেক খুশি। এই দেখেন বিল্ডিংটা দেখেন, 5 তলা আরাধ্যা হোটেল, এটা আরাধ্যা হোটেল। তো এইখানের মনটা আমরা একটু বিশ্রাম করে আবার আমরা নাইটের সময় খাবার খাবো। তো এই দেখেন কত সুন্দর, আমার খুব ভালো লাগছে, আর হাওয়াই দিচ্ছে খুব হাওয়া। এটা সি ব্রিজ। তো কালকে সকালে আমরা সি ব্রিজ যাবো। তো আজকে মতো এইটুকু হলো, টাটা। এখন ঘুম থেকে উঠেছে বলে ও ভাবছে এখন রাত্রেবেলা, এখনও ভালো করে কথা ফোটেনি। কি সুন্দরভাবে কথাগুলো গুছিয়ে বলছে, দেখলেন তো। তো আমাদের যে হোটেলটা আছে সেটা এই লাইট হাউসের একটু পেছনে। তার ফলে একটা প্রবলেম হয়েছে, সমস্ত বাচ্চারা যখন স্নান করে হোটেলে আসবে তখন ওদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমরা আবার সবাই মিলে প্রোগ্রাম করলাম যে এই হোটেলটা ছেড়ে আমরা সমুদ্রের কাছে, একদম কাছে একটা কোনো হোটেল নেব। তো 1 নাইট এই হোটেলে স্টে করে আমরা আবার কালকে অন্য হোটেলে শিফট করব। সেই জন্য আমরা ঠিক করলাম সমুদ্রে খানিকক্ষণ কাটিয়ে চলে যাব হোটেল দেখতে। তো যেহেতু এটা একটা গ্রুপ ট্রিপ, তো সবারই মতামতের দরকার, সেজন্য আমরা এক জায়গায় দাঁড়িয়ে প্রথমে আগে ঠিক করে নিলাম যে কীরকম হোটেল করব, কোথায় করব। তো তারপরে আমরা সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিলাম। বাচ্চারা তো সমুদ্র দেখেই আর স্থির থাকতে পারছে না, ওরা তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। সমুদ্র তো সবারই ভালো লাগে, জানেনই তো, সমুদ্র একটা অসাধারণ একটা জায়গা যেখানে মন ভালো হয়ে যায়। তো আমাদের জামাইদেরকে ব্যাগ নিয়ে বসিয়ে দিয়ে আমরা এবার চললাম হোটেল খুঁজতে। বোনরা মিলে সবাই এগিয়ে যাচ্ছি হোটেল খোঁজার উদ্দেশ্যে। আর এই দেখুন, আপনাদেরকে সমুদ্রটা একটু দেখিয়ে দিই। অপূর্ব অপূর্ব মনোরম পরিবেশ। এখন ভোরবেলা মানে শুরু হয়েছে জাস্ট, সূর্যও ওঠেনি ভালো করে। তারপর ঠান্ডা ওয়েদার, সমুদ্রের জল পায়ে এসে লাগছে, মানে অপূর্ব একটা অনুভূতি। কিন্তু আমি একটু তাড়াতাড়ি হাঁটা শুরু করে দিলাম, আমি অনেকটা পিছিয়ে গিয়েছি ভিডিও করতে করতে। আসলে এত ভালো লাগছে যে মানে আমার মনে হচ্ছে যেন এখানেই এখন কিছুক্ষণ থাকি। এটা আমার ছোট বোনের ছেলে, ভীষণ দুষ্টু, কথা শোনে না কারো, শুধু জলের মধ্যে নেমে পড়ছে, মানা করা সত্ত্বেও জলে চলে যাচ্ছে বারবার। তো এই সমুদ্রের আওয়াজ আর এই সমুদ্রের অনুভূতিটা একটা অসাধারণ অনুভূতি। তো
তো আমরা সমুদ্র দেখতে দেখতে সমুদ্রের পাড়েই হেঁটে যাচ্ছি। তারপরে ঠিক করলাম যে পাড়ে পাড়ে হাঁটলে তো আমরা হোটেল খুঁজে পাবো না, তো আমাদের তো হোটেলের ব্যবস্থা করতে হবে। তো সেজন্য আমরা রোডে উঠে যাওয়ার ডিসিশন নিলাম। জাস্ট দেখুন কি সুন্দর সূর্যটা উঠেছে, এই জাস্ট একটু সূর্য দেখা দিয়েছে, তো হালকা একটা আভা সমুদ্রের জলের ওপর পড়ছে, একদম পুরো অরেঞ্জ কালারের, কি যে সুন্দর দেখতে লাগছে। মানে গোটা দৃশ্যটা এত সুন্দর, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর সমুদ্র বরাবরই আমাকে টানে, সমুদ্র যখনই দেখি মনে হয় সমুদ্রে বিলীন হয়ে যায়। মানে সমুদ্র আমার এত ভালো লাগে। জলকে ভয় লাগে ঠিকই, কিন্তু ভালোও লাগে প্রচুর। মানে আমি পাহাড়ের মধ্যে আছি ঠিক আছে, গৌহাটিতে থাকি, প্রচুর পাহাড়, এখানে পাহাড়ে ঘুরেওছি প্রচুর, কিন্তু সমুদ্র দেখলেই যেন মনে হয় যেন অসাধারণ। এই যে দেখুন সূর্যটা উঠেছে, কী যে ভালো লাগছে। তো আমাকে একটা লাইক শেয়ার